সরকারের চলমান অচলাবস্থা ২৭তম দিনে ক্যাপিটল হিলে হাউস রিপাবলিকানদের সংবাদ সম্মেলনে স্পিকার মাইক জনসন শাটডাউনের কারণে সৃষ্ট নানা সমস্যার কথা তুলে ধরেন। সরকার সচল রাখতে ট্রাম্প প্রশাসন বিকল্প উৎস থেকে অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, প্রতিদিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। কংগ্রেসের সব রিপাবলিকান অচলাবস্থা দূর করতে চান দাবি করে জনসন বলেন, তাদের একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবায় বিপুল অর্থ বরাদ্দ এবং বিদেশি রাষ্ট্রগুলোর জন্য সহায়তা কর্মসূচি ফিরিয়ে আনার মতো ডেমোক্রেটদের দাবি না মানার বিষয়ে আবারও নিজেদের অনড় অবস্থান তুলে ধরেন স্পিকার। জনসন দাবি করেন, ডেমোক্রেটরা দেশের মানুষের কষ্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যা তারা এখন প্রকাশ্যে স্বীকারও করছেন। ডেমোক্রেটরা শুধু নিজেদের দলের বামপন্থীদের তুষ্ট রাখতে চান বলে মন্তব্য করেন তিনি। এছাড়া নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রির সমর্থন দেয়াও সমালোচনা করেন মাইক জনসন। বলেন, দলটিতে এখন আর মধ্যপন্থীদের জন্য কোনো জায়গাই নেই। হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস বলেন, জেফ্রিজ এখন মামদানির সমাজতান্ত্রিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত। মামদানি মেয়র নির্বাচিত হলে তার নির্দেশেই বাকি ডেমোক্রেটরা চলবেন বলে মন্তব্য করেন স্ক্যালিস। হাউস মেজরিটি হুইপ টম এমার শাটডাউনের পরিণতি তুলে ধরে বলেন, সেনেট ডেমোক্রেটদের উচিত কোনো শর্ত ছাড়াই সরকার সচল করার জন্য রিপাবলিকানদের বিলে সমর্থন করা। ডেমোক্রেটদের শর্তারোপকে বন্দী অবস্থায় আলোচনা এবং মুক্তিপণ দিতে অস্বীকার করার সাথে তুলনা করেন এমার। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।